নমস্কার। অবশেষে আপনাদের জন্য সুখবর। 17ই আগস্ট থেকে আপনাদের অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকতে চলেছে। কিন্তু কাদের ঢুকছে? নতুন নিয়ম অনুযায়ী কারা এই টাকা পাচ্ছেন না, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী সমস্তটা জানাবো। আগস্ট মাসের 17 তারিখ কারা টাকা পাচ্ছেন, কাদের জন্য রয়েছে সুখবর, কারা টাকা পাচ্ছেন না, সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। আপনি যদি অন্নপূর্ণা যোজনায় আবেদন করে থাকেন আর আগস্ট মাসে এখনও পর্যন্ত টাকা না পেয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। পুরোটা আলোচনা করব তার আগে আপনাকে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক প্রদান করেন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে নিচে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব বাটন কালো রঙের, এই বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন, যাতে সমস্ত তথ্য সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পেয়ে যেতে পারেন। আর সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না, কাজে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন। আমাদের আর পরিবারের সদস্য হয়ে উঠুন, যাতে সমস্ত তথ্য আপনি সম্পূর্ণ বিনামূল্যে ঘরে বসে পেয়ে যেতে পারেন। তো এখানে সবার প্রথমেই আপনাদের বলে রাখি যে এই মুহূর্তে দাঁড়িয়ে অন্নপূর্ণা যোজনার আগস্ট মাসে 3000 টাকা কিস্তি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী। কবে আসবে যোগ্যতার তারিখ, স্ট্যাটাস চেক, সম্পূর্ণ স্বচ্ছ গাইডলাইন আপনাদের দেব। সরাসরি আপনাকে ডিবিডির মাধ্যমে অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আপনার নিজের ব্যাংক অ্যাকাউন্টে আগস্ট মাসের 17 তারিখ থেকে ঢুকতে শুরু করছে। কেমন? এবার বলে রাখি যে আগস্ট মাসের পেমেন্টের কথা যদি বলি, আগস্ট মাসের এর থেকেই 17 তারিখ থেকেই কিন্তু শুরু হচ্ছে। 17 তারিখ আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারে, কিংবা 18 তারিখ ঢুকতে পারে, কিংবা 19 তারিখ ঢুকতে পারে, কিংবা 20 তারিখ ঢুকতে পারে। এই 17, 18, 19 তারিখ 20 তারিখের মধ্যেই টাকা ঢুকবে। সবাই কি 17 তারিখে টাকা পাবেন? উত্তর হচ্ছে না। আপনারা সবাই আপনার টাকা পাওয়ার সময়ের ওপর নির্ভর করছে এবং আবেদন তারিখ এবং ভেরিফিকেশন এবং স্ট্যাটাসের ওপর কিছু বিষয়ের ওপর নির্ভর করছে। এই অ্যাপ্লিকেশন ডেট, ভেরিফিকেশন স্ট্যাটাস, একই সাথে কিছু গাইডলাইন যার উপরে আপনার 17 তারিখ আপনি টাকা পাবেন কিনা সেটা নির্ভর করছে। মূল খবর যদি বলি, রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী তৃতীয় কিস্তি 3000 টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে শুরু হচ্ছে। পেমেন্টের তারিখ যদি বলি, 17 তারিখ থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন শুরু হবে। সেক্ষেত্রে হয়তো আপনার 17 তারিখই বেশিরভাগ ঢুকে যাবে, 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ পর্যন্ত কিন্তু ঢুকতে থাকবে। পেমেন্টের তারিখ যদি বলি অ্যাকচুয়াল, সেটা হচ্ছে 17 তারিখ। কেমন? এবার বলে রাখি প্রাথমিক যোগ্যতা 4টি শর্তে অবশ্যই আপনাকে পূরণ করতে হবে। প্রথম ধাপ যেটা, সেটা হলো বয়স। আপনার বয়স নির্দিষ্ট হতে হবে। আপনার বয়স যদি, আবেদনকারীর বয়স অবশ্যই 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। আপনার বয়স বা এজ আপনার ডকুমেন্ট অনুযায়ী আপনার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। 25 বছরের একটু কম বয়সও হলে, একদিনও কম হলে আপনি পাবেন না, তেমনও 60 বছরের একদিন বেশি হলেও আপনি কিন্তু পাবেন না। দ্বিতীয় ধাপ বা পেশা, সেটা হচ্ছে পরিবারের কোনো সদস্য বা আবেদনকারী নিজে সরকারি চাকরি জীবী হতে পারবেন না। অর্থাৎ আপনি নিজে সরকারি চাকরি করতে পারবেন না, সেটা সেন্ট্রালেরও হতে পারে বা রাজ্যের হতে পারে। রাজ্য তথা সেন্ট্রালের কোনো সরকারি চাকরিতে নিযুক্ত আপনি হলে হবে না। একই সাথে আপনার পরিবার, অর্থাৎ আপনি ফ্যামিলি ডাটা লেভেল কানেকশানে যখন ফর্ম ফিল আপ করেছিলেন, আবেদন করেছিলেন, যাকে যাকে ফ্যামিলির সদস্য করেছিলেন, তাদের মধ্যে কেউ সরকারি চাকরি যোগ্য হওয়া চলবে না। তৃতীয় ধাপ যদি বলি আর্থিক শর্ত, পরিবারের কোনো ইনকাম ট্যাক্স প্রদানকারী বা সরকারি পেনশন প্রাপক থাকা চলবে না। পরিবারে কোনো সদস্য যদি ইনকাম ট্যাক্স দেয় তাহলেও কিন্তু হবে না। আপনি কিংবা আপনার পরিবারের আর্থিক স্থিতি দেখা হবে। অর্থাৎ কেউ যদি ইনকাম ট্যাক্স ক্যাটাগরির মধ্যে পড়ে, অর্থাৎ দেখা যায় পরিবারের মোট ইনকাম 1 লাখ টাকার বেশি মাসে, বছরে 13 লাখের কাছাকাছি, তাহলে কিন্তু ইনকাম ট্যাক্স আপনারা দেন, তাহলে কিন্তু আপনারা পাবেন না।
4 নম্বর ধাপ, ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক অর্থাৎ ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার থাকতে হবে। ব্যাংকের অ্যাকাউন্টের সাথে মানে আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে যাতে আপনার সিডিং অ্যানাবেল থাকে, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে যখন রাজ্যের সরকারি তহবিল থেকে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে তখন যাতে ডিবিটি অ্যাক্টিভের মাধ্যমে ঢুকতে পারে। কেমন? এবার বলে রাখি রেখা এবং আপনি কবে আবেদন করেছেন তার উপরও নির্ভর করছে। যেমন 10ই জুলাই কাট অফ, মানে হচ্ছে আপনি যদি জুলাই মাসের 10 তারিখ কিংবা জুলাই মাসের 9 তারিখ, মানে জুলাই মাসের 10 তারিখ কিংবা তার আগে আবেদন করে থাকেন, জুলাই মাসের 10 তারিখ কিংবা তার আগে আবেদন করে থাকেন, তাহলে ফলাফল কি হবে? আপনি আগস্ট মাসে পেমেন্ট পাওয়ার জন্য বিবেচিত হবেন, অর্থাৎ 17ই আগস্ট থেকে আপনিও পেমেন্ট পাওয়ার যোগ্য হয়ে উঠবেন। যদি কেউ জুলাই মাসের 10 তারিখের পরে 11 তারিখ থেকে জুলাই মাসের 31 তারিখ পর্যন্ত মধ্যে আবেদন করেন, জুলাই মাসের 11 জুলাই থেকে 31 জুলাইয়ের মধ্যে আবেদন করেন, ফলাফল স্বরূপ আপনার ভেরিফিকেশন আগস্ট মাসে শেষ হবে না, আপনি সেপ্টেম্বর মাস থেকে টাকা পাবেন, আগস্ট মাসে আপনি টাকা পাবেন না। তাহলে আগস্ট মাসে কারা টাকা পাচ্ছেন? যাদের জুলাই এর 10 তারিখের আগে আবেদন করেছেন কিংবা জুলাই 10 তারিখে আবেদন করেছেন তারা কিন্তু যোগ্য হলেন আবেদন এর জন্য, তারা কিন্তু যোগ্য হলেন টাকা পাওয়ার জন্য আগস্ট মাসে। এবার বলে রাখি 17ই আগস্টের টাকা পাওয়ার চূড়ান্ত সমীকরণ যদি বলি, 4টি প্রধান শর্ত যেটা আগে বললাম, একই সাথে জুলাই মাসের 10 তারিখের আগে আবেদন করতে হবে। 1 নম্বর শর্ত হচ্ছে কি হচ্ছে 4টি ধাপ শর্ত পূরণ করতে হবে, যে 4টি শর্ত আপনাদের আগে বললাম, এই যে 4টি শর্ত, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ, এই শর্তগুলো পূরণ করতে হবে। তারপরে জুলাই মাসের 10 তারিখের আগে আপনাকে আবেদন করতে হবে এবং আপনার আবেদনটি সরকারি আধিকারিক অর্থাৎ ইনকোয়ারি অফিসার থেকে শুরু করে অফিসাররা সম্পূর্ণভাবে মঞ্জুর করবে, অর্থাৎ অ্যাপ্রুভ করবে, স্ট্যাটাসে অ্যাপ্রুভ দেখাবে। এই 3টে যদি হয়, প্রথম বললাম যে আপনার 4টি শর্ত পূরণ করা লাগবে, 2 নম্বর বললাম আপনাকে 10 জুলাইয়ের আগে আবেদন করতে হবে, 3 নম্বর বললাম কি যে আপনার অ্যাপ্রুভ থাকতে হবে। যদি অ্যাপ্রুভ থাকে তাহলেই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে 17ই আগস্ট সরাসরি অ্যাকাউন্টে 3000 টাকা সরকারি তহবিল থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। মোট কথা হচ্ছে এই 3টে শর্ত আপনি কি পূরণ করেন? যদি করেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখুন আমি জুলাই মাসের 17 তারিখে, আমি জুলাই মাসের 10 তারিখের আগে আবেদন করেছি এবং আবেদন মঞ্জুর হয়ে গেছে এবং আমার পরিবারের কেউ সরকারি চাকরি করে না, আমার পরিবারে কেউ ইনকাম ট্যাক্স দেয় না, আমি সম্পূর্ণভাবে যোগ্য, তাহলে কংগ্রাচুলেশন, আপনি 17 তারিখ 3000 টাকা পাচ্ছেন। এবং স্ট্যাটাস ম্যাট্রিক যদি বলি, বর্তমানে অ্যাপ্রুভ, আপনার আগস্টে টাকা ঢুকবে যদি 10 জুলাইয়ের আগে আবেদন করে থাকেন। এবং করণীয় কি? এখন অপেক্ষা করুন। যাদের পেন্ডিং বা আন্ডার ইনকোয়ারি রয়েছে আগস্টে টাকা ঢুকবে না, ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পরেই টাকা ঢুকবে। ইরর বা রিজেক্ট রয়েছে তারা সাইবার ক্যাফে গিয়ে ভুল টাইপিংয়ের জন্য বাতিল হয়েছে, সেই ক্ষেত্রে দ্রুত সংশোধন করুন। আর যাদের রিজেক্ট রয়েছে সরকারি চাকরি বা নিয়ম মেনে স্থায়ীভাবে বাতিল হয়েছেন তারা টাকা পাবেন না। আর বাদবাকি এই দুটো ক্যাটাগরি হলে তো ভালো, আর প্রথম ক্যাটাগরির জন্য অবশ্যই আগস্ট মাসে টাকা পাবেন। আর যদি ইরর বা কোনো ইররের জন্য রিজেক্ট হয় সেটাও কারেকশন করা কিন্তু যাবে। এবার যদি বলি অফলাইনে স্ট্যাটাস কিভাবে চেক করবেন, দেখুন বর্তমানে অনলাইনে স্ট্যাটাস চেকের অপশান কিন্তু নেই। যারা গ্রাম অঞ্চল থেকে রয়েছেন তারা সরাসরি ভিডিও অফিসে যান, যারা শহর অঞ্চল থেকে রয়েছেন তারা সরাসরি পৌরসভা বা মিউনিসিপ্যালিটিতে যান। এবং কি কি নিয়ে যাবেন? সঙ্গে আধার কার্ড নিয়ে যাবেন আসল, এবং অ্যাপ্লিকেশন আইডি বা অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট নিয়ে যাবেন, যেখান থেকে বলবেন যে আমার আর ডকুমেন্টটা চেক করে দিন, অ্যাপ্রুভ হয়েছে, রিজেক্ট হয়েছে না আন্ডার ইনকোয়ারি রয়েছে। আর যাদের রিজেক্ট হয়েছে তারা সরাসরি জানুন বিডিও অফিস বা পৌরসভা থেকে, ভুল চিহ্নিত করুন যে টাইপিং ভুল হয়েছে কিনা সাইবার থেকে সেটা দেখুন এবং সংশোধন করুন। আর যারা ওই যোগ্যতার মধ্যে আসছেন না, সরকারি চাকরি বা এরকম কোনো কন্ডিশন রয়েছে, তারা টেম্পোরারি না পার্মানেন্টলি। এছাড়া বলে রাখি সোশ্যাল মিডিয়ায় কিছু গুজব রয়েছে যে প্রকল্প কয়েক মাস বন্ধ হয়ে যাবে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। যে সমস্ত মানুষ মানে কিছু অসাধু মানুষ আছে যারা গুজব ছড়াচ্ছে, গুজবে কান দেবেন না এবং কোনো এজেন্টকে টাকা দেবেন না যে দ্রুত টাকা পাওয়ার জন্য। আপনি যোগ্য হলে 17 তারিখ সরকারি তহবিল থেকে সরাসরি আপনার টাকা ঢুকে যাবে এবং
আগামী মাসগুলোতেও চালু থাকবে, রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কোনো রকম বন্ধ না। এবং আমি স্পেশালি আপনাদের জানিয়েছি অন্নপূর্ণা প্রকল্প কিন্তু রাজ্য সরকার দিতে আগ্রহী, এবং সর্বদা রাজ্য সরকারের তরফ থেকে অন্নপূর্ণা যোজনা প্রত্যেক মাসে পেয়ে যাবেন। এবং 100% ডিবিটির মাধ্যমে টাকা ঢুকবে, কেউ আপনাকে টাকা পাইয়ে দিতে পারেন না। এবং সেপ্টেম্বরে কিন্তু নতুন তালিকা শুরু হবে, সেই তালিকার পর আপনি যোগ্য প্রমাণিত হলে আপনার প্রায় আপনার দেখা যাচ্ছে, আর যারা মোটামুটি 11 থেকে 31শে জুলাই তারাও তো সেপ্টেম্বরেই টাকা পাবেন। সমস্ত 100% ভেরিফিকেশন হওয়ার পর কিন্তু সেপ্টেম্বর থেকে সেপ্টেম্বর থেকে প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে, যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। তো এটা হচ্ছে পুরো বিষয়টা। তো আপনাদের জানালাম, বুঝতেই পাচ্ছেন আপনারা কারা 17 তারিখ টাকা পাচ্ছেন, কারা পাচ্ছেন না। বাদবাকি আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলেন না। থ্যাংক ইউ।